কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালি হিন্দু ঘরের এক ঐতিহ্যময় পুজো। তো এই পুজোতে আমরা আমাদের ঘরের মা লক্ষ্মীর আরাধনা কিন্তু নিষ্ঠার সাথে করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি আমার গৃহে কিভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে মা লক্ষ্মীর আরাধনা করি পুরোহিত মশাই ছাড়া, সে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিন্তু এই পূর্ণিমার শুভ তিথিতে কিছু ঘরোয়া টোটকাও দেখাবো সাথে। কারণ মা লক্ষ্মীকে আমাদের গৃহে তার বাসস্থান যেন স্থায়ী হয়, সে কারণে কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো ভীষণই প্রয়োজন। তো ভীষণ সহজ এবং সরল, তোমরা আমার সাথেই থাকো। প্রথমেই আচমন করে নিতে হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। যাই হোক, গঙ্গা জল দিয়ে আমি করে নিলাম। আর যদি গঙ্গা জল তোমাদের না থাকে তাহলে তোমরা কিন্তু নর্মাল বিশুদ্ধ জলকে একদম মন থেকে গঙ্গা মেনে করবে, তাহলেই হবে। আর দেখো, যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর এই যে সুপুরি পান কিভাবে আমি টোটকা হিসেবে ব্যবহার করব, সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বন্ধুরা লাল চন্দন, এ আমার অনেক আগের, যখন আমার গৃহপ্রবেশ হয়েছিল ওপরের ঘরে, তখন আমার কিন্তু কেনা হয়েছিল। তো খুব কমই ব্যবহার করি লাল চন্দন। তবে মা লক্ষ্মী পুজো মানে কোজাগরীর রাতে কিন্তু অবশ্যই নেবে। আর তার সাথে দুটো পারলে অবশ্যই পদ্মফুল রাখার চেষ্টা করবে। পঞ্চশস্য নিলেই হয়, যাই হোক তিল ছিল তাও আমি নিয়েছি। আর বন্ধুরা, এটা পদ্ম বীজ। তো যা যা নিচ্ছি সমস্তটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অল্প অল্প করে বন্ধুরা, একদম ঘরোয়াভাবে, মানে কিছু করতে লাগে না, খুব সহজেই যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেই সমস্ত জিনিসই কিন্তু এরকম দুটো বাটায় আমি সাজিয়ে নিচ্ছি পরপর। তাতে কিন্তু কাজগুলো করতে ভীষণ সুবিধা হয়। আর তোমরা যদি পারো তো এরকম শাখা পলা কিনে নিও, যদি ছোট ছোট পাও। তো আমি এবছর পেয়েছি, আর না হলে বড় পেলে তোমরা বড়ই দেবে। তবে শাখাটা ছোট পাওয়া যায়, পলাটা পাওয়া যায় না। যাই হোক, আমি পেয়েছি। আর এই দেখো বন্ধুরা, চাঁদমালা নিয়েছি এখানে। আর কিছু কাঁচা হলুদ বলে যে গাঁট, সেটা নিয়েছি। আর অবশ্যই এই লক্ষ্মীর ঝাঁপি তোমরা কিন্তু রাখবেই রাখবে। যদি পেতলের থাকে তো খুব ভালো, আমার কাছে বেতের আছে। সমস্ত জিনিস এরকম সাজিয়ে গুছিয়ে নেবে। আর যদি কিছু মিস্টেক হয় না আমার, আমি তোমাদেরকে সেটা পরে দেখাবো। দু একটা আমার মনে হচ্ছে মিস্টেক হয়েছে। যাই হোক বন্ধুরা, এরকম নতুন বস্ত্র আর গয়নাগাটি যা, সেই সমস্তও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর সমস্ত জিনিসে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দেবে অবশ্যই। এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 19শে আশ্বিন 1432, ইংরাজির হচ্ছে 6ই অক্টোবর সোমবার। আর দিবা হচ্ছে 11:24 থেকে কিন্তু পূর্ণিমা লেগে যাচ্ছে। তার মানে দিনের বেলাতেই লাগছে, সারা দিন কিন্তু পূর্ণিমা থাকবে। আর পরের দিন মানে 20শে আশ্বিন আর 7ই অক্টোবর মঙ্গলবার দিবা হচ্ছে 9:33 পর্যন্ত থাকবে। আর শুভ সময়টা বলে দিই, 6ই অক্টোবর সোমবার সন্ধে হচ্ছে 5:18 থেকে সন্ধে হচ্ছে 6:54 মধ্যে কিন্তু সব চাইতে একটা মানে শুভ মুহূর্ত। ওই সময় পারলে তোমরা কিন্তু মা লক্ষ্মীর মানে কোজাগরী মা লক্ষ্মীর পুজোটা করো। ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে মাকে কিন্তু বরণ করে আমি স্নান করিয়ে নিয়েছি। আর যেখানে বসাবে সেখানে গঙ্গা জল ছিটিয়ে ধান, দুব্ব, আতপ চাল আর ফুল ছিটিয়ে দেবে। পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। তারপর দেখো, আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে কিন্তু আরতি করে নিচ্ছি একটু। আর আজকে আমি তোমাদের পঞ্চামৃত স্নানটা দেখালাম না, কোজাগরীর রাতে যে আমি করব সেদিন কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে শেয়ার করব। আর দেখো, মাকে সামনে বসিয়েছি, তার নিচে একটা জল চৌকি দিয়ে তারপর একটা কাপড় দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দেবে কিন্তু সব সময়। আর বন্ধুরা, গঙ্গা মাটি থাকলে তোমরা দেবে। আর যদি গঙ্গার কাছে মাটি না থাকে, যাদের গঙ্গা নেই, তারা কিন্তু মন থেকে শুদ্ধ মনে চাইলে তোমরা যে ঘরে তোমাদের বাড়িতে মানে যে মাটি থাকে সেই মাটিও তোমরা দিতে পারো। তবে গঙ্গা মাটি হলে সব থেকে ভালো হয়। তবে যাদের কাছে গঙ্গা নেই তারা কি করবে, তারা কি দেবে না, তারা এইভাবে মাটিকে ভিজিয়ে মানে পরিষ্কার ভালো জায়গার মাটি, তার মধ্যে সিঁদুর দিয়ে ধান দেবে, দুব্ব দেবে। আর দেখো, যেহেতু ধনলক্ষ্মী আমাদের বলে মা লক্ষ্মীকে, তার যে ধান, সেই ধান প্রচুর পরিমাণে, যতটা পরিমাণে তোমরা বেশি দিতে পারো মা লক্ষ্মী ততটাই কিন্তু সন্তুষ্ট হয়। তো আমার জায়গাটা ছোট বলে আমি অল্প দিয়েছি, একটু ফুলও দেবে। আর এই যে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দেখো আমি এইভাবে সিঁদুরের ফোঁটা দিই। এটা হচ্ছে বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে দিই। আর ঘটকে একদম জলপূর্ণ করে তারপর দেখো ওর মধ্যে দিয়ে দেবে একটা হর্তুকি, সুপুরিও দিতে পারো, একটা কাঁচা টাকা, যাতে সিঁদুর লাগানো থাকে।
আর দু একটা মানে 3টে হোক, 1টা হোক, 5টা দুব্বো দেবে, আর কিছুটা পরিমাণে আতপ চাল দেবে। এটা কিন্তু কোজাগরীর লক্ষ্মী পুজোর রাতে অবশ্যই করবে। আর আম্রপল্লব যে দেখো খুব একটা ভালো তো পাইনি, যেরকমই পেয়েছি আর কি। আমি কিন্তু মাঝে আর একদম মাথায় 2 জায়গাতে কিন্তু এই বিশেষ তিথিতে আমি সিঁদুর লাগিয়েছি। আর দেখো পান পাতা তো 3টে দিয়েছি। আর চেষ্টা করবে একদম যে কোনায় হয় না, সেই কোনারতেও কিন্তু সিঁদুর টাচ করায়, মানে মুখে। আর তারপর দেখো এখানে লাগিয়ে নিয়েছি আমি, ওটা হচ্ছে লাল চন্দন। আজকের বিশেষ দিনে মা লক্ষ্মী লাল চন্দনে ভীষণভাবে সন্তুষ্ট হয়, তো চেষ্টা করবে লাল চন্দনটা দেওয়ার, যদি থাকে। আর না থাকলে তখন দেবে নর্মালটা, আর কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল, খুব বেশি কিন্তু দাম নয়। যাই হোক, একটু ফুল দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর আমি দেখো ঘরটাকে কিন্তু স্থাপন করে দিচ্ছি শাক বাজিয়ে, উলু দিয়ে। আমি আর সেটা তোমাদের দেখালাম না, মানে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিল বলে। তারপর দেখো বন্ধুরা চেলি দেবে, তারপর নারায়ণের উদ্দেশ্যে একটা কিন্তু পইতে দেবে, অবশ্যই কিন্তু এটা দেবে। আর এই লাল চন্দনের যে টিকা মা লক্ষ্মীর কপালে দেবে, পেঁচাকে দেবে। তো এইভাবে কিন্তু লাল টিকা মানে চন্দনের অবশ্যই পরাবে, আর মাকে তো সিঁদুর অবশ্যই পরাবে। আর এই দেখো মায়ের জন্য একটা যে আমি জুঁই ফুলের মালা এনেছি, তাতেও কিন্তু লাল চন্দন লাগিয়ে দিয়েছি। আর একটা মায়ের হাতে দিলাম, চাইলে তোমরা মায়ের পায়েও দিতে পারো, আমি হাতে দিয়েছি। আর এখানে চাঁদমালা আরও ছোট বা মা লক্ষ্মী লেখা পাইনি, এখনও তো লক্ষ্মী পুজো আসেনি। যাই হোক, পেয়ে যাবো সামনে যখন কোজাগরী লক্ষ্মী পুজো হবে। আর একটা পদ্ম আমি মায়ের পায়ের সামনেই, মানে ঘরটা তো আছে সেখানে দিয়ে দিলাম লাল চন্দন লাগিয়ে। আর এই দেখো একটা জলশঙ্খর মধ্যে গঙ্গা জল দেবে। যাদের গঙ্গা জল নেই তাদের কিছু করার নেই, এমনি নর্মাল জল দেবে। তার মধ্যে দেখো আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আজ মায়ের হচ্ছে বিশেষ তিথি, তো সেই জন্যই কিন্তু স্পেশাল জিনিসগুলো আমরা করার সবসময় চেষ্টা করব। একটু আতপ চালও দেবে, অগ্রুও দিয়েছি, আর একটা দুব্বো দেবে, আর দেবে হচ্ছে অল্প একটু ফুল। তো এটা দিয়ে তোমরা কিন্তু মা লক্ষ্মীর সামনে রাখবে। এই জল শঙ্খও দিতে পারো, দক্ষিণাবর্ত শঙ্খও তোমরা দিতে পারো। আমার কাছে এটা আছে, আমি এটা দিচ্ছি। আর যদি না থাকে সেটা নাও দিতে পারো, তাতেও কোনো দোষ নেই। আর এই দেখো 3টে, 5টা, 7টা এরকম পান পাতার মধ্যে দেখো সিঁদুর লাগিয়ে এই টোটকাটা কিন্তু অবশ্যই করবে আজকের এই বিশেষ তিথিতে। এখানে আমি পান তো 3টে দিয়েছি, তার সাথে 3টে সুপুরি দেবো, 3টে হরিতকি দেবো, আর আমি দেবো এখানে 3টে হচ্ছে কাঁচা হলুদের গাঁঠ। তো বন্ধুরা এগুলো কী করবে, যখন পূর্ণিমা তিথি ছেড়ে যাবে, মার ঘট যখন নাড়া হয়ে যাবে, তারপরে কিন্তু পান আর ফুল এগুলোকে সরিয়ে রেখে, আর এই যে হরিতকি আর হলুদ এগুলোকে কিন্তু একটা লাল কাপড়ে বেঁধে তোমার কোনো লকারে রেখে দেবে। আর এই যে হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি, এই লক্ষ্মীর ঝাঁপিকে কিন্তু অবশ্যই ধান দিয়ে একদম পূর্ণ করবে। আধা মানে অর্ধেক পূর্ণ হয়েছে বা কিছুটা পূর্ণ হতে বাকি আছে সেভাবে রাখবে না, পরিপূর্ণ রাখবে। তাহলে তোমার ঘরের যে অন্ন তার অভাব হবে না, তাও কিন্তু পরিপূর্ণভাবে উপচে পড়বে তোমার সংসারে। এই তিথিতে কিন্তু অবশ্যই করবে এটা। আর এটা হচ্ছে নাভি শঙ্খ, আর এই হচ্ছে পদ্ম বীজ। তো এই পদ্ম বীজ কিন্তু মা লক্ষ্মীর ভীষণ পছন্দ, কারণ মা লক্ষ্মী পদ্মের ওপর বিরাজ করেন। আর নাভি শঙ্খ আর কড়ি অবশ্যই দেবে। এটাকেও কিন্তু তোমরা পরের দিন তুলে তোমাদের লকারে অবশ্যই রাখবে। আর বন্ধুরা একটা যদি এরকম তোমাদের কাছে শঙ্খ থাকে, তো অবশ্যই কিন্তু এটা মা লক্ষ্মীর চরণের কাছে রাখবে। 2টো হলে খুব ভালো হয়, যাই হোক আমার কাছে একটা আছে। আর রূপোর কয়েন অবশ্যই কিন্তু রূপোর কয়েন মা লক্ষ্মীর চরণের সামনে রাখবে। আর এর মধ্যে দেখো আমি মানে সমস্ত কিছুর মধ্যে কিন্তু লাল চন্দন আজকে দিচ্ছি, সাদা চন্দন দিচ্ছি না, কারণ সাদা চন্দন থেকেও মায়ের লাল চন্দন বেশি পছন্দ। আর এই কোজাগরীর রাতে অবশ্যই আলতা, সিঁদুর, শাখা, পলা এগুলো কিন্তু দেবে। কারণ হচ্ছে শাখা, পলা আর আলতা, সিঁদুর এগুলো তোমরা চাইলে কিন্তু পরে তুলে নিজেরা ব্যবহার কিন্তু অবশ্যই করবে না, কারণ মায়েরকে অর্পণ করা। অনেকেই আছে যে আলতা পরে, একদমই কিন্তু পরা আমার মনে হয় না সেটা উচিত। যাই হোক বন্ধুরা, এইভাবে শাখা, পলা, আলতা, সিঁদুর দিলাম। তারপর দেখো আমি কিন্তু বেলপাতার মধ্যে লাল চন্দন আর হচ্ছে ফুল দিয়ে যে দিয়েছিলাম অর্ঘ্যগুলো, সে সমস্তর ওপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সমস্তর মধ্যে কিন্তু চন্দন লাগিয়ে অবশ্যই আজকের দিনে দেবে। আর দেখো বন্ধুরা, সবশেষে আমি কি করছি, একটুখানি আমি অগ্রু কিন্তু স্প্রে করে দিচ্ছি সব কিছুর মধ্যে দিয়ে। এটা কিন্তু অবশ্যই করো। আর যদি স্প্রে না থাকে তাহলে কি করবে, দেখো আমার কাছে তো স্প্রে নেই গোলাপ জলে, তখন কিন্তু এরকম একটা ফুলের মধ্যে নেবে, নিয়ে সেটাকে কি করবে আস্তে আস্তে এরকম সমস্ত জিনিসের উপরে কিন্তু ছিটিয়ে দেবে। কারণ মনে রাখবে আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। যতটা মাকে সন্তুষ্ট করবে, মা তোমার সংসারে কিন্তু
ততটাই আয় উন্নতি বৃদ্ধি, সুখ সমৃদ্ধি বজায় রাখবে। আর আজকের বিশেষ দিনে অবশ্যই কিন্তু সর্ষের তেলের পরিবর্তে একটা তিল তেল জ্বালানোর তোমরা চেষ্টা করবে, এতে মা লক্ষ্মী অনেক বেশি সন্তুষ্ট হওয়ার। আমি ছোটোবেলায় মনে করতাম মা লক্ষ্মী হচ্ছে নাড়ুর দেবী, এই সময় নাড়ু পাওয়া যায়, তিলের, নারকোলের, তারপরে হচ্ছে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তো এগুলোর জন্য কিন্তু ভীষণভাবেই মা লক্ষ্মী জাগ্রত, কারণ মা লক্ষ্মী পছন্দ করেন। তবে আজকের এই বিশেষ দিনটাতে আমি জোগাড় করতে পারিনি এই সমস্ত কোনোটাই, কারণ একার হাতে, আর এখন মা লক্ষ্মীর যে মানে কোজাগরী পুজোটা নয় বলে, তো আমি কিন্তু অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সেই সমস্তই দেবো, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি যা পেয়েছি বন্ধুরা হাতের কাছে, তাই দিয়ে কিন্তু মায়ের আজকের এই বৃহস্পতিবারের পুজোটা আমি করছি, তার সাথে তোমাদেরকেও শেয়ার করছি। আর এই দিনে কিন্তু অবশ্যই আলপনা দিতে হয়, তো আলপনা তোমরা যেমন যেরকম পারো সেরকমই দেবে, আমি কিন্তু আলপনা একদমই পারি না। আর এই দেখো ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যে কোনো ভগবানের বিশেষ পুজোর দিন তোমরা কিন্তু মানে এটা একদম সবাই করবেই করবে, মাস্ট। ঘি তো আর মধু বলে সমস্ত খাবারের মধ্যে কিন্তু দেবে, এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি, তো তোমরাও এটা কিন্তু করো। অনেকেই হয়তো দেখায় না, হয়তো করে। যাই হোক বন্ধুরা, দেখো আমি আমার সাধ্য মতন আমার একার সংসারে আমার ছোট্ট মা লক্ষ্মীকে দেখো আমি কিন্তু নিজের মতন করে পুজো দিচ্ছি। আর আজকের এই দিনে মানে মা লক্ষ্মী তো ঘণ্টা বাজাতে নেই, সেই কারণে শাঁখ বাজিয়ে উলু দিয়ে মায়ের পুজোটা দেবে, আর আমিও তাই করছি। তবে একার হাতে ক্যামেরা আর একার হাতে সমস্ত কিছু বলে সেই সমস্তগুলো আমি তোমাদের শোনাতে পারিনি, তবে কিন্তু অবশ্যই উলু আর শাঁখ যতবার ইচ্ছে মন চাইবে মাকে কিন্তু ততবার শোনাবে, কারণ আজকের এই বিশেষ দিন হচ্ছে মায়ের জন্য শ্রেষ্ঠ, আর মা খুশি মানে আমার সংসার সুখের। তো সেটা কিন্তু মনে রেখে তোমরা আরতি করবে, এটা হচ্ছে কর্পূরের আরতিও করবে। আর বন্ধুরা মা লক্ষ্মীর যখন পুজো হয়ে যাবে তারপর কিন্তু অবশ্যই নারায়ণকে দেখো আমরা পঞ্চশস্য দিয়ে একটা দুব্বর একটু ফুল দিয়ে এখানে একটা আলাদা পাত্র রাখবে, তো মা নারায়ণের উদ্দেশ্যে আমরা এখানে কিন্তু পুজো করব। তো প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি ফুল, তারপরে হচ্ছে পঞ্চশস্য সেই জল, তারপরে কিন্তু চন্দন মাখিয়ে রেখেছি আমি বেলপাতা আর ফুল, সেটাও নিয়ে কিন্তু নারায়ণের উদ্দেশ্যে এখানে পুজোটা দেবে। তারপর আমরা আমাদের মন্ত্র, আমরা সবাই জানি আমাদের পাঁচালিতে কিন্তু মন্ত্র লেখা আছে, তো সেই মন্ত্র পড়ে আমি দিয়ে দিলাম অঞ্জলিটা, কারণ আমি আর সেই তোমাদেরকে শেয়ার করলাম না, বইতে লেখাই আছে, সেই লেখা দেখেই কিন্তু তোমরা মন্ত্রগুলো পড়ে নেবে নিজে নিজে পুজো করলে। আর তারপরে জোর হাত করে মায়ের কাছে প্রার্থনা করবে আমার সমস্ত কিছু ভুল ত্রুটি মার্জনা করে মা আমার সংসারে বর্তমান থেকো। তারপর পাঁচালি পড়ে নিতে হবে, কারণ পাঁচালি পড়ে তারপরেই কিন্তু সম্পূর্ণ হয় মা লক্ষ্মীর পুজো, মানে কোজাগরীর বিশেষ দিনের এই বিশেষ পুজোটি। তো এইভাবে কিন্তু অবশ্যই খুব সহজ সরলভাবে আর কয়েকটা টোটকার সাথে আমি আমার পুজোটা সম্পন্ন করলাম। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। মা তুমি সবার ঘরে বিরাজমান হও, তোমার অশেষ কৃপাতে সবার মনের অশুভ ছায়া দূর হোক, সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি, কোনো রকম অভাব অনটন যেন কারো না আসে। তো তোমার কৃপা থাকলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।